আর খালি ফেটে ফেটে অমুক মন্ত্রী অমুক আইতো আমার বাড়িত ওয়াজও গেলে গফ দিতাম, অমুক আমার খাস মানুষ, হিমন্ত শর্মা আমারে মানিয়া চলে, আমার কথায় চলে, পীযুষ হাজারিকে আমারে মানে, ও ওটা সুবহানাল্লাহ, ও ওটা আসলো হি আলিমর দিল, ও আল্লাহ স্বপ্নে গইবি আওয়াজ দিলা, এই আলিম হইয়া খালি বাদশাহ জমিদার ধনী মানুষের লগের ওইটা চাইতা, ও কারণে আল্লাহ তানে দুজক দিল। মার বুঝা গেছে নি? এর লাগি আপনার আর আমার আরজ আমি সহ আমরা খেউরে এলা করি না জানি, আমরা একমাত্র আল্লাহ তাআলার রহমতের উপরে, আল্লাহ বড় গফুর, বড় জবর মাফ করে দেন, আল্লাহ সাইরে সারা গুনাহ মাফ করে দিয়া আল্লাহ আমরা রেফার করতে পারি। আমরা আউয়া বনে যেতাম, আল্লাহ তোমার রহমত তোমার মাগফিরত ছাড়া আমরা উপায় নাই, আল্লাহ তওবা করলাম আমরা মাফ করো। আর ওয়াজ করা খুব সহজ, ওয়াজ শুনা খুব সহজ, তোরা খেয়াল করলেও শোনা যায়। কঠিন হইল আমল করা, কারণ শয়তান আমরা লগে লাগাই আছে, আমরা লাগমু আমলও শয়তানে ফাউরাইব। ও অগ্নাইতে আজ নিয়ত করতাম, শয়তান তোমার লগে মরার আগ পর্যন্ত আমরা এই লড়াই চলিয়া যাইত, মরার আগ পর্যন্ত ইকাল হইতাম না, একবারে ফাউরিলাম। আল্লাহর অলিও হলে পারইন, আল্লাহর বড় বড় আলিম হল, অলিও হল, তারারে শয়তানে কোনো সময় কাবু করতো, সকল সময় পারে না, কিন্তু কোনো সময় পারে। দেখো কুয়া হযরত আব্দুল কাদের জিলানী এর লাগি সেও মনে করেন না জানি, বলে আমি ওয়াজ শুনিয়া 5 ওয়াক্ত নমাজও পড়িয়ার আল্লাহ দিলে হের মারিয়া জমাতর সহিত নমাজ পড়িয়ার যত বিল ফারিয়ার আল্লাহর জিকির করিয়ার আমি তো বাক্কা আল্লাহ দিলে ওই গেছি, ও বাক্কা যদি মনে আই হয় সারা বরবাদ। মাত বুঝা জানি আমরা সকলতা করতাম, সকলতার বাদে মনো আইতো আমি ই জবানার ই যুগর হিন্দু মুসলমান ইহুদি খ্রিস্টান দুনিয়ার যেটাই আল্লাহ মানেন না, রসুলও মানেন না, নাস্তিক হল সারা মানুষ থাকি সবচেয়ে গান্দা গুনাগার নিকৃষ্ট সবচেয়ে ই দুনিয়ার বাদ মানুষ করবু আমি। মাত বুঝা গেছে বৃত্ত থেকে ওখান বারুই আইতো বলে ই বাদ মানুষ আমি, সেওর মনে হয় না জানি আইব বলে আমি অত বাদ খিলা আর নাও ইমান খান তো ভিতরে আছে, নমাজ খান তো ফড়িয়ার, আরও তো দুনিয়ার কোটি কোটি মানুষ নমাজও পড়েন না মুসলমান, অমুসলমান বাইন বহুত আছে ইমানও নাই, তো তার থেকে আমি বাদ হইলাম কিলা। আল্লাহ চাইলে কোনো মানুষের হাদিস শরীফ আইছে বাট্টি করে কইলে নবীজে ফরমাইছেন দিলর মাঝে বালা এখান মুঠেও আনিও না, মনে করিও নমাজ পড়িয়ার জমাত করিয়ার জিকির করিয়ার তাহাজ্জুদ পড়িয়ার ইশরাক করিয়ার চাষ করিয়ার সদকা খয়রাত করিয়ার, তথাপি দিল রে হরু রাখিও যে ই জমানার সবচেয়ে নিকৃষ্ট কমিনা গান্দা মানুষ কে দুর্ম করি বৃত্তে থেকে বাড়ি যাইতো আমি কিতার লাগি। আল্লাহ নবী যে ফরমাইছেন কোনো মানুষ আছে ইমানও নাই, খালি গুনার কাম করেন, অত গুনার কাম করেন, মদ খার জিনা করেন চুরি করেন যত গুণা আছে সারা করেন, ইমান নাই আর কি নেকি খান থেকে করতো, তার তো নেকি করলেও তার নেকি নাই, সারা গুণা করেন। আল্লাহ যদি মেহরবানি করিলেন ও মানুষের মরার আগে আত্মা আল্লাহ তার দিল যদি ফিরাই দিলেন আর আত্মা যদি কলিমা ফড়িলায় আর পড়ার বাদে নমাজের এক চাইল না, নমাজও পড়িল না, আর তার যদি মৌত হয়ে যায় হই চাই এগু বেহেস্তি বনিয়া মরল না দুজকি বনিয়া বেহেস্তি, কারণ নবীজে ফরমাইছেন কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ই কলিমার মাঝে আল্লাহ অত ফজিলত মাহাত্য সওয়াব বরকত দিছেন। ই কলিমা যে পড়িছে না তারা যদি এর আগে 100 মার্ডার করে খুন করে সারা জীবন মদ খাইয়া খালায়, জিনা করি ফেলায়, চুরি করি খাটায়, যত জাত নাফরমানি গুনাহ আছে সারা করে,
আর ও মানুষটা যদি মরার আগে একবার কলিমা গুদ দিলে জানে ফড়িলায়, আল্লাহর নবীজি কইছেন বুখারী শরীফের হাদিস, তার জীবনের সমস্ত গুনাহ কলিমা পড়ার লগে লগে আল্লাহ তাআলা মাফ করে দিলেইবা। এখন সারা যখন গুনাহ মাফ হয়ে গেল, এই সময় হে মরে যদি দুজকে হইয়া মরব না বেহেশতি, সাফ সুতরা বেহেশতি। নবীজি ফরমাইছেন বড় মানুষ করিও না, অহংকার আনিও না। যদি দিল আইও আমি বাক্কা ফাঁসক নামাজ পড়িয়ার, জমাত পড়িয়ার, জিকির করিয়ার, তাহাজ্জুদ করিয়ার, সদকা খয়রাত করিয়ার আমি বাক্কা হই হিবাড়ির এগুর মাত মাতিও না, এগু ফাঁসিক বেঈমান। আমি মসজিদ এগু বেঈমান, এগু মসজিদ তো আয় না হোক আর ফাঁসিক। এ ফাঁসিক দাড়ি নাই নবীর সুন্নত মুখো, এ ফাঁসিক এগুর মাত মাতিও না। ইলা আমরা কিছু মানুষের অভ্যাস আসেনি, আল্লাহ দয়ারুতা ছাড়ি দেই জানি। আল্লাহ যদি অন্য দরিলাইন বলে হিগুরে যে ফাঁসিক কইলে, আমি যদি হিগুরে বালা বানাইয়া মৌত করিয়া নেই বেহেস্ত দিলাই, আর তোরা যদি মৌতর আগে এমন এক নাগর মানে করলে তোর যদি ইমান যায় গি, তুই তো সিধা দুজহ যাইবে। ঠিক আছে নি কথা? ও এক কথায় বুঝি লইতাম, গুনাহগার এগুলোর লগে ফাঁসিক বেঈমান কইতাম না। দোয়া করতাম মনে মনে, আল্লাহ আমার ভাই বাতিউজা অকুতারেও তুমি হেদায়ত করো, আল্লাহ নবীর সুন্নতের উপরে আমল করার তৌফিক দেও, জানি জানা জানি। তারে ফাঁসিক বেঈমান হইয়া এলা করতাম না। একদিন হইতে পারে আইজ তার দাড়ি নাই, একদিন হইতে পারে আমার থেকে আপনার থেকে তার দাড়ি বেশ হয়ে যেতে পারে, হেও রাখা শুরু করে দিব, আল্লাহ তার দাড়ি বড়। ইলা দুনিয়াত কিছু দেখছি নি আমরা, ইলা মানুষ দেখছি নি, দেখই নাতে আমি দেখছি অতক্ষণ লম্বা দাড়ি আসলো, মৌলানা মানুষ বাদে সারা দাড়ি খাটিয়া শার্ট প্যান্ট লাগাইয়া মদ খাইয়া দুনিয়ার চলের। বুঝা গেছে নি কথা? কোনখানো যে আল্লাহ খারে দৌড়বা, হয়তো কোন দিন এইনু যদি বড়াই করেন হো ফাঁসিক বেঈমান এগু মধুরি এগু দাড়ি নাই, আল্লাহর অপছন্দ লাগে যদি কইছেন তোরে ওলা বানাইয়া ও হাসলত নিয়া ছাড়িম, আল্লাহ পারেন না নিয়ে কেন? এই মাহাতিকান বুঝা গেছে নি? এক কথা, আমরা এবাদত বেশি করার চেষ্টা করতাম, আর নিজরে খালি নিজে হরু মনে করতাম, আদনা মনে করতাম, গুনাহগার মনে করতাম। ওলা যদি মনে করি আর যেহেতু পারি তওবা ইস্তেগফার যে বাসায় পারি, যদি কই আল্লাহ তোমার কাছে তওবা করলাম, আল্লাহ কিলা মরতাম খবর কিতা লইয়া যাইতাম, কোনটা নাই, আল্লাহ তুমি আমারে মাফ করে দেও, আল্লাহ ইতা বাসাও বুঝই। আমি যদি কই আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ইকানো বুঝেন আমি মাফি চাইলাম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ বুঝেন আমার বন্দায় গুনাহ বেশ করি আমার কাছে মাফি চার, বেটা কি বেটি যদি জানা থাকে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, যদি ওগু পড়ি সৈয়দুল ইস্তেগফার, বড় তওবা। আল্লাহর নবী যে কইছেন ই তওবা যদি কেউ পড়ে দিলে জানে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিলেইবা। এর লাগি আমার যুবক হল নাতি হল হতাশ হইও না, বলে অতদিন নামাজ পড়ছি না, এখন আল্লাহ লাগাল পাইলে থইবা নি বুর কুটি লাড়ি লইবা না, হতাশ হইবে না, আমরাও হতাশ হই না জানি। আল্লাহ খারে কোন সময় কবুল করবা, মাফ দিবা, কোন খাম করছি গুনাহ করছি, আল্লাহর নবীজি ফরমাইছেন যেহেতু তোমার মনে আইল বলে আল্লাহ তোমার কাছে তো বড় গুনাহ করছি, বা কবিরা গুনাহ করছি, সগীরা গুনাহ করছি, আস্তাগফিরুল্লাহ পড়িলাম, আল্লাহ এরুতা মাফ দেও, খালি মনের ভিতরে যদি আয়। নবীজি ফরমাইছেন আমার এই উম্মতর গুনাহ খানাই আল্লাহ মাফ করে দিয়া আল্লাহ ওলা খুশি ওইন যে আমার উম্মতে বেটা বেটিয়ে মাফি পাইয়া যতক্ষণ খুশ হইল, এর থেকে বেশি আমার আল্লাহ খুশ হইন যে আমার বন্দাগু আমার কাছে ইয়া পড়ি গেছে। বুঝা গেছে নি? নবীজি ফরমাইছেন এক গুনাহ করো, এক গুনাহ করি লইছে, আমি করি লইছি, আপনি করি লইছেন, কবিরা গুনাহ করিয়া একটা হুশ টিকু আইছে,
আল্লাহ এগুলো তো বড় গুণা করি লইছি, মিছা মাতি লইছি, ওয়াদার খিলাফ করি লইছি, এটা মুনাফিকর খাসলত। আত্মা হুশ ঠিক হইল, আল্লাহ আমি মুসলমান ইমানদার, মুনাফিকর খাসলত আমার মাঝে আইছে, মিছা মাতি লইছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আর জীবনে মিছা মারতাম না। মুখ দিয়ে খোয়ার দরকার নাই, দিলর ভিতরে আনিয়া যদি আস্তাগফিরুল্লাহ কই, আল্লাহ তাআলা লগে লগে এই গুনাহ মাফ করে দিলেন। বুঝা যার নি কথা? নবী যে ফরমাইছে, এর বাদে তো বন্দা লগে শয়তান আছে, ফিরে গুনাহকে করাই লইল, ফিরে হুশ হইল, আবার তওবা করে নিলাম। আল্লাহর নবী হইতে বলা যদি রোজ আল্লাহর বন্দার 70 বার শয়তানে ও গুনাহ তওবা করার বাদে ফিরে করায়, আর ফিরে তার হুশ ঠিক হওয়ার বাদে যদি তওবা করেন, রোজ 70 বার ও গুনাহ করলে আর লগে লগে তওবা করি লইলে, আল্লাহর নবী যে ফরমাইতরা জওয়ান হল যুবক হল বালা মন্দি হলো, আল্লাহরে অত দয়াল মেহেরবান আল্লাহর নবী কইতরা 70 বার যদি তওবা বাঙ্গ আর শেষ তওবা করিয়া ফুটো, তো ওলা গুম ফুটিবাই যে আই সারা দিনের মাঝে আপনি কোনো গুনাহ করছো না, ওলা বেগুনা হইয়া ফুটিবে। বুঝা গেছে নি কথা? এর লাগি পয়লা করে এক কথা কইলাম, সরু মরু কথা ইরা কি যুবক হলে হলে খেলাও, যুবক হল ক্রিকেট খেলাও, ফুটবল খেলাও, একবারে মসজিদও হারাইয়া এতে গাবো হারাইয়া থইয়া দিতাম না, খেলাও, ফুটবল খেলাও, ক্রিকেট খেলাও, বয়স কম ফাতলামি করো, আজান খান হইলে মসজিদ আইয়া নমাজ খান পড়ার চেষ্টা করি, আর হুতিতে আটায় ফিরে খেলার চাইতেও আটায় ফিরায় আল্লাহর জিকির আল্লাহ আল্লাহ করি। বুঝা গেছে না কথা? সকলটা করছি মিক্সার আসার। আমরা ওই যে কইলাম, একজনে সারা জীবন তার গুনাহ করছে, ইমানও নাই, হে তো খালি ইমান আনিয়া এক নমাজ যদি পড়তে পারে না, মৌত হয়ে যায়, হে বেহেশত যাইব। কিন্তু আমরা তো আমলিটা হইল মিক্সার আসার, নেকিও হরিয়ার দিন এখানে না নাই, কিছু নেকিও হরিয়ার, গুনাও হরিয়ার, কিছু গুণা জানিয়া করিয়ার, কিছু আনা জানিয়াও তো করিয়ার। তে রাইত ফুটিতে হইতাম পারবনি, ও গুমর মাঝে তো মৌত হইতে পারে, কত মানুষ ঘুমাই না উঠইন না, তো ইমানের সহিত মৌত খান হোক নাবা এখানে সহজে কিলা এলে ফুটিলাম, হেরান হইয়া ফুটিছি। একবার তা মনে মনে আস্তাগফিরুল্লাহ জফিলাই, আল্লাহ সারাদিন যত গুনাহ করছি তুমি এরুতা মাফ করে দেও। আরবি জানা থাকলে জফি আস্তাগফিরুল্লাহ জেলা জানি, আর না খালি ফুটিয়া মনে মনে আল্লাহ সারাদিন যত গুনাহ করছি তুমি এরুতা মাফ করে দেও, তওবা করলাম, ওইল নি, আল্লাহ মাফ করে দিলেইলা। এখন ফুটিতে সময় একবার তা আল্লাহর নবীর কলিমা গুফড়িলাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও কলিমা গুফড়িয়া ফুটি রই, আস্তে আস্তে গুম লাগি যাইব। তো এখন যদি ও গুমর মাঝে আমার মৌত হয়, আমার শেষ কথা জবানোর কিতা হইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবীজি কইছেন যার দুনিয়া ছাড়িয়া যাওয়ার শেষ কথা ও কলিমা হইব, হে মরার বাদে তার কবর থেকে হাসর পর্যন্ত তার হইব বেহেশত। বেহেশত বনিয়া মারা গেলাম, এটা সহজ, ইসলাম অত কঠিন নাই, আলিমগলের কঠিন করিয়া লাভ নাই, আমরা এরতে পারবো না, আল্লাহ আমরা তৌফিক দিতা। দুসরা, আমরা পাক্কা আমি যে আয়াত তিলাওয়াত করছি, আল্লাহ তাআলা কইতরা নামর মুসলমান রইও না রে বা, খামর মুসলমান বনো, সকলটা মুসলমান বানাও, আমল সবটা মুসলমান বানাও। বলি এটা আমরা কিলা পারবো, আলিম নাই, আলিমেও পারবা, আর আলিমে যদি খেয়াল করেন না আলিমেও পারতা না, তোরা আগে কইছি আলিম হইয়া বুখারি মুসলিম হদিস সারা ফড়িয়া ও দাড়ি খাটিয়া নমাজ সারিয়া মদ খাইয়া ও মর্তরা আলিম টাইটেল ফাঁস করিয়া, বুঝা যান নি? আর আল্লাহ চাইলে আলু বাঙ্গাল বেটারে, ঠেলা গাড়ি চাল্লারা বেটারে, রিক্সা চাল্লারা বেটারে আল্লাহ তাআলা জান্নতি বানাইয়া মৌত করবা। আপনি তো বড় আলিম নাই, মনে করব দনি নাই, রুজি কাম করিয়া আমার খাবা লাগের বা,
আমার হরুতা ফেট ফালিতাম, বউর ফেট ফালিতাম, মা বাপ থাকলে তারারেও চালাইতাম। আমি রুজি খাম করা লাগে। আমি এখন যদি নফল নমাজ পড়াত লাগি আমার সময়ে কুলাইতো নাই। হেরান হইয়া ফুটিলাম। আমি রাইত উঠিয়া তাহাজ্জুদ প্রত্যেক দিন পারতাম না। হেরান ফেরসান হয়ে গেছি। আমার মাতিটা বুঝা যায়নি। আমি খালি ওখান থেকে নিয়ত করি, ও আল্লাহ তুমি আমার হালত অবস্থাখান বদলি দেও। আমি যদি ওটা ফেরেশানি কিছু কমে, আমারও নিয়ত খানো আছে আল্লাহ তাহাজ্জুদের নমাজ খান রাইত উঠিয়া পড়িতাম। এলকো যদি আমি উঠাত লাগি আর উগুমা করি খাইল গিয়া রুজি কাম করতাম পারতাম না, বউ ফুয়া ফুড়ি উপাস থাকবা। এর লাগি দিল ফাগল পড়িতাম ফারিয়ান না। ওল্লা হইলে আল্লাহ বহুত বড় অলিত থাকি উচ্চ স্তর আপনি আলু বাঙ্গাল খেতুয়াল, আমি ঠেলা গাড়ি চাল্লারা বেটারেও আল্লাহ বড় মহদ্দিস অলি শেখুল হদিস থাকি আল্লাহ মরার বাদে কবর আর উঁচা দরজা দিতা পারো। আমি একটা কথা কই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যুগ আব্দুল্লাহ ইবনে মুবারক বহুত বড় এক আলিম মুহাদ্দিস আল্লাহর অলি ফিরসাব, বহুত উচ্চ স্তরের আসলা। তান বাড়ির দ্বারো গাঁয়া সড়ক আছে, সড়কর ও দ্বারো মনে করো তান বাড়ি খান, হ দ্বারো খামার এক বেটার বাড়ি। খামার তো আমরা আগে দেখছি এলগু আসেন কি না, খামার হলে দা কুড়াল গড়াইতে হোক আগুন দেওয়ার লাগে যে একটু টানা লাগে না। আজকাল কিবা ইলেকট্রিক মোটর বার হয়ে গেছে, ওগুন দিয়ে আংটা গরম করিলেন। আগে তো আমরা হকলেও দেখছি এক হাতে দুই হাতে টানিলে গরম করতাম। এগুলো টানিতে তোরা জোর শক্তি লাগে না, লাগবো তো। খামার বেটায় তান বউ ফুয়া ফুড়ি লইয়া খাইতা, তান আর কোনো পয়সা করি নাই, কোনো মতে ফুটতা এখান আছে ওখানো তা হই আর দিনও ওটা খামারি করই আর যা উপার্জন হয় ওগুন দি বউ ফুয়া ফুড়িলে লইয়া খাই। আর হিবাড়িত সড়কর হিদারও হজরত আব্দুল্লাহ ইবনে মুবারক বহু বড় আলিম অলি মুহাদ্দিস মুফাসসির দুনিয়ার বাসা এক অলি আল্লাহ। তানে আল্লাহ দৌলতও দিছে, তান দৌলতও আছে, দন দৌলত আছে, রুজি কামও যাওয়া লাগে না। তাই তাহাজ্জুদের নমাজও পড়ইন, আরো সুন্নত নফল নমাজও পড়ইন, কথা পড়ইন। দুনিয়ার বড় বড় আলিম হকলে পড়াইন, হদিস পড়াইন। এর বাদে তাই মারা গেলা। তাই মারা যাবার 2-4 দিন বাদে ও খামার ও বেটাও মারা গেলা। মাত বুঝা যাননি। হো জমানাত আরো বড় আল্লাহর আলিম মুহাদ্দিস অলি, হি জমানা তো মোবাইলের জমানা নাই, ফোন নাই, কোনো যন্ত্রপাতি নাই। আরো দূরই এক জায়গাত এক আল্লাহর অলিয়ে স্বপ্নে দেখরা আব্দুল্লাহ ইবনে মুবারক মারা গেছেন, ই গফ তাইন হুঁচই স্বপ্নে দেখরা আব্দুল্লাহ ইবনে মুবারক রে আর হু খামার বেটা রে। তাই জিজ্ঞের করলা হজরত আব্দুল্লাহ ইবনে মুবারক রে, আমরা কিছু মনে মনে আছে না নিবা? অমুক আলিমওয়ালা জুব্বা কুব্বা লাগাইয়া চলরা সাহেব বনিয়া ফাগুড়ি বন্দিয়া এই মরার বাদে আতে আতে বেহেস্ত, আর আমি ঠিক টুরজি হামলা বেটা দা হামলা বেটা আমারে আল্লাহ কিতা যে হাসর করবা, ইলা কিছু মানুষের ধারণা আছে না নেই? এটা ধারণা ঠিক নাই। আল্লাহ যে হারে কিতা করবা এখানে আল্লাহ জানেন। আমি আল্লাহর উপরে আশা ছাড়িতাম নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রে এইও দেখিয়ে মনে করলো আব্দুল্লাহ ইবনে মুবারক মরার বাদে তো আতে আতে বেহেস্ত যাওয়ার কথা। ও জিগার করলা, ও আব্দুল্লাহ ইবনে মুবারক আমি তো খবর পাইলাম আপনি মারা গেছো, মরি গেছো, হাসাওনি? বলে জি হয়, আমি তো মারা গেছি। বলে মরার বাদে খবর আল্লাহ আপনার লোকে কিতা ব্যবহার করছেন? আল্লাহ তান দয়া আর মায়া দিয়া আমারে বড় মায়া করছেন। দুনিয়ার এটা কোনটার জিগার উচার করছেন না, আমারে জান্নতর ফয়সালা দিলাইছেন, বেহেশতর। বুঝা গেছে নি? এর বাদে কইলা হে জানি সবনে দেখরা খামার বেটা, এই বেটাও মরি গেছেন না কিতা? বলে ওই মরি গেছেন। বলে এনলে আল্লাহ কিতা ব্যবস্থা করছেন? হজরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি কইলা এই খামার বেটারে আল্লাহ তাআলা
আমার থেকে আরো বহু উষা দরজার বেহেশত দিছে। বহু উষা দরজার আব্দুল্লাহ ইবনে মুবারক থেকে আরো উষা দরজার বেহেশত দিছে। এই হুদিয়াও খব থেকে সজাগ হইয়া পরের দিন আইলা আব্দুল্লাহ ইবনে মুবারকের গাঁত গেলা। আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়িতে গিয়া দেখলা জিগার উগার করলা, খবরগিরি করলা। খামার ই বেটার বাড়িতে গেলা, গিয়া ফাইলা খামার বেটার বউ বেটি রে জিগার করলা, মারে আপনার জামাই মারা গেছে বলে জিও বলে তার আমল খান দুনিয়াত কিলাস কইলা। গরিব মানুষ খাবার ওটা টানি চলি ওটা করে আমরা লইয়া খাইতা, এর লাগি বেশি এবাদতর সময় পাইতা না, খালি নমাজ ফরজ নমাজ খানায় পড়িতা আর নফলর সময় পাইতা না। আব্দুল্লাহ ইবনে মুবারকে যখন শেষ রাত উঠিয়া তাহাজ্জুদ পড়িতা, দ্বিতলা উঠিয়া ধনী মানুষ আমার জামাইয়ে দেখে খালি আফসোস করতাম, কইতাম ও আল্লাহ আমারও যদি খাওয়ার বুঝ খান দিতা আমিও তো আল্লাহ উঠি আব্দুল্লাহ ইবনে মুবারক তাহাজ্জুদ পড়িলাম। আমি যদি একটু তাহাজ্জুদ লাগে খাইল বউ বুড়ি ঘর ও ফুটি রইতা ওইলে খাল খাম করতা খাইল খামারি করতা আর মসজিদ জগল আজান উঠতা ও দা কুদাল কুড়াল সবটা তৈয়া মসজিদ গিয়ে জমাতে নামাজ খান পড়তা। বুঝা গেছে নি মাত অলিয়ে কইলা আল্লাহ তাআলা ই খামার বেটার ও দিল যে আহাজারি আসলো আরজু আসলো, আল্লাহ তুমি যদি খালি খাইবার বুঝ দিতে তে আমিও আল্লাহ তাহাজ্জুদ পড়িলাম হয়। ওখান তোর কারণে আল্লাহ তাআলা তানে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক থেকে আরো উচ্চ স্তরের জান্নাত নসিব করছে। বুঝা গেছে না আমার দুষ্ট বল যাইরা আমল দেখে বেহেশত দুজখের ফয়সালা লই না জানি। ফার্সি সাহিত্য একটা বাস্তব ঘটনা, এক বাদশাহ হয়ে জমানার বাদশাহ হরু হরু এরিয়ার বাদশাহ হইতা। এক বাদশাহ আসলা বড় নেক নমাজি ফাঁসক তোর সকল যতক্ষণ ফারইন এবাদত করতা। বুঝা যার নে কথা আর তান বাদশাহী চালাইতা আর দিলর মাঝে খালি রইতো আল্লাহ ই বাদশাহী চালাইবার অত জামেলা যদি রইতো নাই, আল্লাহ আমি তোমার আলিম অগলোর লোক ছাড়িলাম নয়, আমি খালি আলিম অগলোর মজলিসও রইলাম হয়, খানকাত গেলাম হয়, ওয়াজও রইলাম হয়, আল্লাহ বাদশাহী চালাইবার লাগি যাইতাম পারি আর না বলে আমার দিলের স্যার খালি আলিম অগলোর লোকে রইতাম। বুঝা গেছে না কথা ও জমানা তার বাদশাহ আর আলিম ফির সাহ দুনিয়ার মানুষের জানেন ফির সাহ লম্বা জুব্বা হলতা লাগাই তাই এবাদত করইন আর তান খালি মনে মনে আইয়া অমুক বাদশার দ্বারা গেলে অমুক MLA এর দ্বারা গেলে আইয়া ওয়াজও হইতাম পারলাম হয়। হিমন্ত শর্মা আমার খাস মানুষ, আমি যদি অমুক মন্ত্রীর দ্বারা যাইতাম তো দেশারে হইলাম হয় অমুক মন্ত্রী আমার বাড়িতে আইন। বুঝা যার নি কথা এটা ওগলান যদি দিল তাকে ও হি জমানার ই আলিম আসলা খালি তান ফেটে ফেটে আমার বাড়িত মন্ত্রীও হলা কু আমি মন্ত্রীর বাড়িত যাই দারো বই তে মানুষে কইবা বারে অমুক মৌলানা সাহেব হেল্লার নাই অত বড় বড় MLA মন্ত্রী হল তান বাড়িতে আইন তাইনও হেরার বাড়িত যাইন। বুঝা গেছে নি ও হি আলিম সাহেব আসলা ওলা মানুষের ধারণা আসলো বাদশাহ মরলে বাদশাহী চালাই দেখো তো ভুল শুদ্ধ সিধা দুজক যাইবা আর এই ফির সাহেব মরলে সিধা বেহেশত যাইবা। বুঝা গেছে নি 10 জন আল্লাহ মৌত করলা ও জমানার বড় আল্লাহর এক অলিয়ে স্বপ্নে 10 জন দেখলা বাদশারে দেখলা এই বড় খুশি বাসি বেহেশতর বাগানো ঘুরিতরা আর অলি সাহরে দেখলা দুজখর অগ্নি জ্বলিতরা। বুঝা গেছে নি তাই আল্লাহর কাছে খাবে দোয়া করলা আল্লাহ ই মাজিরে খান আমি বুঝলাম না দুনিয়ার সারা মানুষে তো মনে করসলা ই বাদশাহ মরলে দুজখ যাইবা আর ই আলিম সাহ ফির সাহ মরলে বেহেশত যাইবা ইনো উল্টা কারবার দেখি আর খেনে আল্লাহ গরিব থেকে অদৃশ্য থেকে আওয়াজ আইলো আল্লাহর তরফ থেকে আওয়াজ আইলো ই বাদশাহ হওয়া সত্ত্বেও তার দিল সব সময় রইত
আলিম অখলোর মজলিস থাকা, আলিম অখলোর সহবত যাওয়া, আলিম অখলোর খানকাত যাওয়া, ওয়াজও যাওয়া, ও বরকতে আল্লাহ তানে সব মাফ করে দিয়া বেহেস্ত দিলাইছে। আর হি ফিরসাম ফিরা কি লেবাস আসলো, পোশাক আসলো, আর খালি ফেটে ফেটে অমুক মন্ত্রী অমুক আইতো আমার বাড়িত, ওয়াজও গেলে গফ দিতাম, অমুক আমার খাস মানুষ, হিমন্ত শর্মা আমারে মানিয়া চলে, আমার কথায় চলে, পীযুষ হাজারিকে আমারে মানে, ও ওটা সুবহানাল্লাহ, ও ওটা আসলো হি আলিমর দিল, ও আল্লাহ স্বপ্নে গইবি আওয়াজ দিলা, এই আলিম হইয়া খালি বাদশাহ জমিদার ধনী মানুষের লগের ওইটা চাইতা, ও কারণে আল্লাহ তানে দুজক দিল। মার বুঝা গেছে নি? এর লাগি আপনার আর আমার আরজ আমি সহ আমরা খেউরে এলা করি না জানি, আমরা একমাত্র আল্লাহ তাআলার রহমতের উপরে, আল্লাহ বড় গফুর, বড় জবর মাফ করে দেন, আল্লাহ আল্লাহ সাইরে সারা গুনাহ মাফ করে দিয়া আল্লাহ আমরা রেফার করিতে পারি, আমরা আউয়া বনে যেতাম। আল্লাহ তোমার রহমত তোমার মাগফিরত ছাড়া আমরা উপায় নাই। আল্লাহ তওবা করলাম, আমরা মাফ করো। আর আল্লাহর রহমতের আশা করি একদিন দেখি কিয়ামতের দিন নবীজির লগে আমরা হাসর হইব। ও হইতে আমার আরজ নিজরে নিজে হরুও মনে করতাম না, একবারে বেকার, আর বড়ও মনে করতাম না দুনিয়ার মানুষ থেকে বালা, আর খেউরে ফাসিক বেঈমান মুনাফিক কইয়া দূষিতাম নাই। আল্লাহ ই মুসিবত আমরা রূপে আনি ফালাকু না, আমরার ভাইয়ে নকলকে দোয়া করতাম। দুনিয়ার সমস্ত হিন্দু মুসলমান এহুদি খ্রিস্টান সারা মানুষ আমরার ভাইয়াই বনিন দোয়া করতাম, আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষ জাতরে তুমি হেদায়ত নসিব করো। এই দোয়া করার কোনো গুনাহ আসেনি? আমরা কিছু চাই বললে দোয়া করিয়া মানুষের ওয়াজও আইতে দিন না, এটা কি জাতমাত আইতে দেন না কিলা? আমি যদি বদরপুরি হুজুরের খলিফা হই, শাগির্দ হই, রাঙ্গাউটি হুজুর দে বালা পাই, তে দোয়া কর আত উঠাইয়াও আত আল্লাহ মানিত না। এই মুরব্বী মানুষ খনিত বিষ করেননি না নি, তা হিসাবও নাই। মরলে মোর বাড়িত 100 মিনিট দোয়া করি একলা তাহাজ্জুদের সময়, ওখান হিসাব লক্ষা। বাড়িতে যদি তাহাজ্জুদের সময় মনে হয় 1 ঘন্টা করো, একলা তো 1 লাখ দোয়া করো, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা আল্লাহর কাছে বালা। মজলিসও দোয়া করতাম, আমি হাত উঠাইলাম। এই যে ও মুরব্বী হলের আর খনিত বিষ করেন, সে মনে মনে কইতে আল্লাহ সাহেবর দোয়া গান বাটি করি দেও। ই দোয়া আল্লাহ শুনতরা না সকল সময়, আমি থাকলে শুনিলাই, না শুনলে বড় করে কই দিলাম বিরহমতিকা ইয়া আরহামার রাহিমিন, মাঝখানেও আমি শেষ করে দিলাম, বাটি করে নিলাম। এটা মশলা জানা লাগে, একলা দোয়া করতে লম্বা করো, আর 10 জন 100 জন লইয়া দোয়া করতে হয়। অন্যর মাঝে সবচেয়ে মুরব্বী যায় এন ভাই খেয়াল করতে, এই কত সময় দোয়া করলে খনিত বিষ করতো নাই, ও অত সময় দোয়া শেষ ভুল নি মাতিকা। আচ্ছা ওলা আল্লাহ তাআলা তৌফিক দিতা, আমরা আল্লাহর কাছে দোয়া করতাম, একলা একলা দোয়া করার আদত করি, সবটা আল্লাহর কাছে কই, আল্লাহ গফুর রহিম, আল্লাহর কাছে খুঁজি। আর এবাদত কবর যাওয়ার সকল কবর যাইব, আল্লাহর ডর খান কিন্তু ভিতরে রাখি, আল্লাহরে ডরাই, সরু বড় নাতি হল যেসাতে করো, ক্রিকেট খেলাও ফুটবল খেলাও সকল তার বাদে আল্লাহ একদিন দরিয়া তান গেছে নিবা। কম বয়সেও নিতে পারেন, মুরব্বী বয়সেও নিতে পারেন, আমার বয়সের ইনো আর কিছু আছেন, কিছু আপনার বয়স কত হয়েছে? জি 62। বারে আপনার থেকে আমি আরো 12 বছরের বড় নি, 74 বছর। আল্লাহ তাআলা আবার আসছে, ওলা কত বয়স তো আল্লাহ নিতে পারেন নানি, জোয়ানকে বয়স আল্লাহ কত মানুষের নিতরা নানি, সাবালকে বয়স তো আল্লাহ নিতরা। কবর যাওয়া ইকান একিনি, ইকান কিন্তু একিন নাই কবর যাওয়া, কবর হকলে ফাইমু কি নাই ইকানো একিন নাই। কিছু মানুষ জঙ্গল অঙ্গলে খুন করি ফেলাই দিন নানি মানুষে, কিছু মানুষ একলা কোনো কানো গেছে মরিয়া পড়ি রইল, সেও খবর পাইতরা না, এর পাঠো নসিব খবর জুটের নি, বহুত দিন বাদে হাড্ডি গুড্ডি পাওয়া যায়।
এর লাগে খবর পাবাও একিন না, কিন্তু মৌত এখানে একিনি মৌতর বাদে কিতা লইয়া যাইতাম নাতি হল থোড়া ও কথা চিন্তার নাম আল্লাহর ডর। আল্লাহ ও কাম করিয়ার এ আল্লাহ দেখিলিত না, খেয়ে হুন্তরা না আল্লাহ হুন্তরা, ও ঘন্টা দিল আনতাম, খেয়েও দেখতরা না আল্লাহ দেখতরা, খেয়েও হুন্তরা না আল্লাহ হুন্তরা, খেয়েও বুধ হইতরা না আল্লাহ বুধ হইতরা। ওখানটা যদি দিল সরু বড় আনিলাই আর গুণা ভাই মনে জায়গা ভক্ত গাইয়া এক ফিরসবর গেছে গিয়া মানুষ কতজন কয় বছর আগে দেখি মুড়ি দইছেন বয়ত হইছেন। আমি কইছিলাম দোয়ার কথা, তো যদি রাঙ্গাউটি হুজুর আর বদরপুরি হুজুরের দোয়ার মুড়িদও নয়, আল্লাহ বদরপুরি শেখর হায়াত দরজা বুলন করে দেও, রাঙ্গাউটির দরজা বুলন করে দেও। আমি কই বাবা রে ও সাহেব তে বাসখান্তের হুজুরের দরজা বুলন করা করকে দোয়া করতো, গোবিন্দপুরের দরজা বুলন করতো, হেরা অলি আসলা নানি, খাফনাবাড়ার সাহেবের কথা এরা অলি আসলা নানি। তো সিন করে তোমার সাহেবর লাগে যদি দোয়া করো ইনো হও বাসখান্তির সাহেবর মুরিদ আরেকদিন আইবানি ই ওয়াজ তারা তারার মতলবী খালি তারার সাহেবর দোয়া করো, আমার সাহেবের কথা হইন না, আইবার কোনো কথা আসেনি। আপনার যদি গিয়া শুনেন আরো কেন খালি বাসখান্তির সাহেবর দরজা বুলন করো, আপনি আরেকদিন যাইবানি, মনের টানি তো নাই। তে বাট ই মতলব সুট্টা দোয়া কেনে সিধা দোয়া করো না। আল্লাহ দুনিয়ার যত বড় বড় অলিয়া আল্লাহ বুজুর্গ হল দুনিয়ার থেকে গেছেন সবর দরজা বুলন করে দেও, আমার মা বাপ দাদা দাদি নানা নানি তারার দরজা বুলন করে দেও। বুঝা গেছে নি? আরে বাবা খালি সাহেবর দরজা বুলন করো, আর মা বাপ আড়ুয়া মা বাপর লাগে দোয়া নাই নি না, ইটা মরিয়া হুড়াইছেন গেছে হুড়াইছেন বুড়া বুড়ি ওলা নি খারবার, কিন্তু আমরা সমাজের খারবার তো গড়ে ওলা মা বাবার লগে দোয়া করেন না। আরো কিছু সাহেব আছেন সারা দোয়া করিয়া বেশ তোর হমাতাত ফসাই দিলেন, নিজের বউগুর কথা একবার তা হইন না, খুব খেয়াল করি শুনবা, নিজের বিবির কথা বউর কথা হইন না। ও কথা কিছু হরুসা জিনিস আইসা মৌলানা আবার বাড়িতে আইসলা কোনো একটা আমি কইলা হুজুর আপনার অন্য ভাল লাগে, আপনি হরুসা হরুসা ওটা দড়ি দড়ি দেন, দৌড়ার বাদে দেখি হাসাও তুইতে আমরা খেয়াল করিয়ান না। বউর লোকে দোয়া করলে সরম হইব নি? বিবি কইলাও না মিসেস খো বাবা জেতা খো খো রে চান্দন আতাউর আমার 10 বছর এমএলএ আসলা তান বাড়িত মিসেসও নাই, আর কুর্তাও লাগাই ওটা বিবিও নাই, আমার সিধা এক বউ বউ বউর লহান বউ 10 কোটি বেটিন বাঁচিয়া ইলা এক বেটিও বার করা সকল বেটাই করতে আল্লাহ আকলে আমলে সকলটাই দিছে। তো ও বউ হই দোয়া করি দোয়াও করি হজ গিয়া থানে কইছি বলি ইনোর দোয়া এগুলো আপনি করতে আল্লাহর গড্ডে সামনে রেখে বলে খেনে বলে আমার দিলে সাক্ষী দের আপনার দোয়া আল্লাহ কবুল করতে, আমি লোকে আমিন হইম। বউরে দি দোয়া করাইছি বাইতুল্লাহ শরীফের সামনে, এটা কইতে মনে করবা ই তো এই বেশ মাউকে বাড়বা, আরো হাল কইলে তো কইবা এখানে ফাক্কা মাউকে বাড়বা। কোন থেকে যাইমু গিয়ালে বউর বাগে বেরত না, আগে আমার সালাম দিতা, আমি তো গিয়াও কইম আসসালামু আলাইকুম। বুঝা গেছে নি? ইয়াদ করে দিবা, আল্লাহ তৌফিক দিলে সালামর মশলা বাদে কইম যদি মারতাম পারে। এখন দোয়ার কথা যে কইলাম এখান আপনার আর বুঝো আর নি, সকলোর লোকে দোয়া করলে সকলোর মুরিদ মুসলমানটি অত জাত আলগাইতাম খেনে নদোয়া জমিও তাহলে সুন্নত টন্নত এটা অতটা আগলাইতাম খেনে। যার জিরির সংগঠন যার জিরির খাম করি, আরো সংগঠনের খামও আমি পারলে সাথ দেই সাহায্য করি, আরো হুজুরের মদরসাত আমি চান্দা দেই, সকল মিলেমিশি চলি। এবং খালি মুসলমান নয়, দুনিয়ার সমস্ত হিন্দু ইহুদি খ্রিস্টান যে আল্লাহ মানে না নাস্তিক তারার লাগেও দোয়া করে, আল্লাহ দুনিয়ার সারা মানুষরে তুমি হেদায়ত নসিব করো, গুনাহ হইবনে হোকেছে। তো মাত্রেও খাফির খাফির ওয়াজও হইতাম কিতার লাগে না ফরমানি মাত, এটা মানলে আমরা হিন্দু ভাই তোর মনে বড় আঘাত লাগে, দুঃখ লাগে। আমি হিন্দু ভাই বোন কইলে বুঝাই গেল না নি, এখানে তারা বেজার হইন না, কিন্তু খাফের হইলে তো বেজার হইবা। এর লাগি ওটা মাটিতে ওজন করিয়া ওয়াজ করা মাতা আমরা শিখি। আমার দুষ্ট হল ভাই হল, তো আমরা
ফইলা বাট্টি এবাদতের মাঝ বাট্টি করিলেই আজান শুনলে হল খামার বেটার লাগান আজান খান শুনলে ক্রিকেট খেলাও ফুটবল খেলাও ক্যারম বোর্ড খেলাও যে সাথে যুবক হল খেলাও আজান খান শুনিলেইলে আইয়া নামাজ খান জমাতে পড়িলেই জানি চেষ্টা করি সরু বড় বেঠাইনতে 5 ওয়াক্ত নামাজ খান জমাতে পড়িতাম জমাত ছাড়িলে নবীজি কইছেন মুনাফিক ছাড়া কোনো খাঁটি মুসলমানে জমাত ছাড়ে না উজর ব্যতীত মাত বুঝা গেছে নি আর মুনাফিক খেয়ে আল্লাহ কোরআনে কইছেন মুনাফিকর জায়গা দুজখর সবচেয়ে নিকৃষ্ট গাড়ার মাঝে বুঝা গেছে নি কথা তো মুনাফিক ছাড়া কেউ জমাত ছাড়ে না আমরা জমাতে নামাজ পড়ার চেষ্টা ইনশাল্লাহ করবো তো তবুও আমরা মানুষ তো সংসারী মানুষ দোকানদার মানুষ অফিসর মানুষ খাতান এখনকার যুগ কোনো মানুষ অপশন নাই এর লাগি হয়তো কোনো তো আমি দুনিয়াদারি খামখাজ পড়িয়া নমাজ জমাতে পড়িতাম পারলাম না ছুটি গেল তো নবীজি এখানে কনসেশন একটা রাস্তা কোনাকুনি রাস্তা দিয়া গেছেন যে গাড়ি দিয়া গেলেন কবাই যাও নারায়ণপুর থেকে ওবাই কোনাকুনি গেলে ওবাই যাও গে কোনাকুনি ফত আল্লাহ নবী দিছেন কইছেন যুবক ও মুরব্বীও যদি 5 ওয়াক্ত নামাজ চেষ্টা করিয়া নিয়ত করছো তবুও জামেলা বাজারের জামেলায় ক্ষেতর জামেলায় আলিপুরার জামেলায় যদি ছুটি যায় 2-1 ওয়াক্ত তবুও চেষ্টা খান করো যে এশার নামাজ খান আর ফজরের নামাজ মাত বুঝা জাননি এশা আর ফজর খান জমাতে পড়িলাম ও দোকান নামাজ যদি জমাতে পড়িলি দেয় পারো ই সারা রাত নাকটা খাইয়া ঘুমাও আল্লাহ আপনার আমল নামাজ সারা রাত নফল ইবাদতর সওয়াব লিখি দিলা মাত বুঝা গেছে নি এটা খুব কঠিন নি খালি খেয়াল করার দরকার আমরা বলা নামাজ খানে জিও করতাম মাঝে মধ্যে নফল নামাজেরও কিছু অভ্যাস করি জানি বাংলা বেহেস্তি যাওয়ার বাড়িতে রাখি জানি পড়ি জানি ইমাম সাহেবগুলোরে জিগার করিয়াও কিছু শিখি জানি তাইলে মসজিদ হইলে অন্ত কেউ শিখি জানি এটা অভ্যাস করি আর এখন আমি উল্টা বাজুর তুলা মাত মাতি যেটা খামে নবীজি কইছেন নাই আল্লাহ কইছেন ফাক্কা মুসলমানও ইবাদত মুসলমান বানাও নমাজ মুসলমানি রোজা মুসলমানি হজ যাকাত সদকা খয়রাত মুসলমানি নবীজির তরিকা মতো আল্লাহ কইতরা তোমার খরিদ বিক্রি ব্যবসা বাণিজ্য মুসলমানি বানাও খরিদ বিক্রি মুসলমানি বানাও খরিদ বিক্রি ঠকাঠকি বিলকুল মুসলমানে করতে পারতে না খরিদ বিক্রি দুকাবাজি করতে পারতে না ঠকাঠকি করতে পারতে না এটা মুসলমানি নাই এটা ইহুদির খাসলত গরুয়ে দুধ দে আধা শের বাজারও 2 দিন আগে বাচ্চা বান্ধি তুই উলইন ফুলে এইটা আজকাল আল্লাহর মর্জি প্রায় নাই হয়ে গেছে মোটামুটি মিশা মাত দুধ আধা শেরের জায়গা 2 শের দে 1 শের দে কথা খোয়া সুফারি বেশিতে সময় লাল গুণ উফরে দিয়া খাসা গুণ তলে দিয়া এটা অবশ্য আলহামদুলিল্লাহ আজকাল এটা বেশ শোনা যায় না এক কথায় যত জাত ঠকাঠকি দুকাবাজি আছে মিশা মাত আছে এরুতা ছাড়ি দিতাম মুসলমানে মুনাফিকর 4টা খাসলত একবারে ছাড়ি দিতাম মুনাফিকর 4 খাসলত কিতা মিশা মাত মাতা মিশা মকদ্দমা করা মিশা সাক্ষী দেওয়া খেরোর উপরে মিশা তহমত দেওয়া অভিযোগ করা এক কথায় মুসলমান বেটাইন তোর আমল থাকি মিশা খান এখানে ছুটি যাইত জমজমর পানি দি দইয়া মিশা মুসলমান গাঁৱৰ 10 কিলোমিটারের ভিতরে আইয়া হামাইতে পারত না নবীজি কইছেন মিশা মাত মুনাফিকর 1 নম্বর খাসলত আর 2 নম্বর খাসলত খেরোর লগে জবান দিয়ে যদি আর বাদে 10 টাকা লাভ পাইলাই 50 টাকা লাভ পাইলাই জবান বদলি লওয়া জবান বদলা মুনাফিকর খাসলত বুঝা জাননি কথা 50 লাখ লাভ পাইলে মুসলমান হইলে জবান বদলিত নাই হিন্দু ভাইয়ের তোর লোকে কোনো জবান করি লইলে ও জিনিসকে তোমার 100 টাকা দিলাইলাম খালি মুখ দিয়ে কইলেন যদি টাকা লইনু না এর বাদে 1 লাখ 1 কোটি টাকা পাইলে মুসলমানে জবান বদলিত পারে না মুনাফিক কইলে জবান বদলিত পারে মাত বুঝা গেছে নি তো 2 নম্বর জবান বদলিত নাই কইলাম কিতা কইছি খকুয়া না কইলে তো হইতো না মিশা মাত মাতিতাম নাই 2 নম্বর
জবান বদলিতাম নাই। 3 নম্বর আমানত মারিয়া খাইতাম নাই। 4 নম্বর কোনো মানুষ জাত সহ গরু মহিষ জীব জন্তুরে গালিগালাজ করতাম নাই, কটু কথা হইতাম নাই। এই 4টা নবীজে কইছেন মুনাফিকর খাসলত। আর মুনাফিক সবচেয়ে যখন নিকৃষ্ট কারাত জমিব। আর নবীজে ফতোয়া দিয়া গেছেন, কইছেন আর কোনো আমিরে শরীয়তরে কাজীরে মুফতিরে জিগানি লাগতো নাই, যে মুসলমান 7 বার হজ করুক 14 বার উমরা করুক, যদি খাসলতর মাঝে মিশা মাত থাকে, মিশা মকদ্দমা থাকে, ওয়াদার খিলাফ জবানোর খিলাফ থাকে, আমানত মারিয়া খাবার অভ্যাস থাকে, গালিগালাজ করার থাকে, হে জানিলাম হে খাটি 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 মুনাফিক বনি গেছে। বুঝা গেছে নি? এই 4টা ইনশাল্লাহ আমরা বেটাইনতে সারিতাম নি, আল্লাহর সামনে হাত তুলি আল্লাহর সামনে এগুলো তো একেবারে ছুটি যাইত। আমরা এলাকাত মদ আজকাল গাঁও দেশও হামাই গেছে। মই মুরব্বী যুৱকসকলৰে বেশি কইম, যুৱকসকলে গাঁৱত কোনো ক্লাব করো, সোসাইটি করো, সমাজসেবী সংগঠন করো, মায়ের করিয়া না বুঝাইয়া চেষ্টা করিয়া গাঁও দেশ মদ ড্রাগস ইতা ইয়া হামাইতে দিও না। হামাই গেলে এরুতারে হারাম হারাম হারাম, ইতার খামাইর পয়সা হারাম, এটা সব হারাম, ইতার থেকে গাঁও দেশে রক্ষা করো। বুঝা গেছে নি কথা? আজ পত্রিকাত বেশি দেখা যায় ড্রাগসর দ্বারা খাইন মুসলমান সুবলাইছে। আফসোস নবীজির উম্মত, যে নবীজি মদের হারাম করলা, যে নবীজি কইলা মদ সইও না, মদর বোতলগু সইও না, মদ খাওয়া শেষ ফালাই দিছে, একটু বোতল থইয়া গেছে, বোতলগু সইও না, ও নবীর উম্মত আজ মদ ড্রাগস ব্যবসা করেন, অগ্নাইতা ছাড়াইতাম হারাম। আর কোনো জাত অন্য কোনো জাত হারাম ব্যবসা, সুদ সুদর ব্যবসা, হারামের ব্যবসা, ঘুষ লইতামও না দিতামও না, অগ্নাইতা আমরা চেষ্টা করতাম হারাম ছাড়াইতাম। আল্লাহর নবী ফরমাইছেন হারাম যদি খাও, হারাম পয়সা দি খাও, হারাম পয়সা দি কাপড় লো, হারাম পয়সা দি মক্কা শরীফ আও, আর বৈতুল্লাহ শরীফের একবারে মিজাবে রহমত দরিয়া যদি আল্লাহ রে হো রব্বি রব্বি, আল্লাহ আমার গুনাহ মাফ করে দেও। আল্লাহর নবী যে কইতরা তোমার খাওয়া হারাম, তোমার কাপড় হারাম, তোমার লেবাস হারাম, তোমার ইনো আবার ইউ হারাম, আল্লাহ তোমার কিলা মাফ করে দিবা দিতা নাই। বুঝা গেছে নি কথা? এরুতা ছাড়ার চেষ্টা করতাম। এর বাদে আমরা আল্লাহ বাস্তে বেটিন তোর ফরাইজ সম্পত্তি, বনিন তোর ফুফুন তোর ফরাইজ সম্পত্তি অগ্নাইতা দেওয়ার অভ্যাস করতাম, করাইতাম। আমরা গাঁও দেশ এখনো মুসলমান হলে বেটিন তোর বনিন তোর ফুফুন তোর ফরাইজ ফুরাফুর দেন না, কত বানা বিপত্তি করিয়া কুস্তি করিয়া বইনে চূড়া যদি নেই তে হোক দাগে দাগে যা, তাকে তাকে আগলাইয়া দিন না, বাইরে আগলাইয়া দিলেন সিজিলে, কারণ এখানে বাদর দিন জাহির গুড়ি দিয়ে দিব আলো গিয়া, বইনে মারতো পারতো না, হোক দাগে দাগে যা, ও আল্লাহ কিয়ামতের হোক দাগে দাগে দুজক যা। সাফ সুতরা মাত কোরআন দুজক আমি কই নিলাম কিতার লাগি। আল্লাহ তাআলায় বেটিন তোরে ওলা ইজ্জত দিছেন, বেটাইন থেকে বেশি ইজ্জত সম্মান আল্লাহ বেটাইন তোর থেকে বেশি বেটিন তোরে দিছেন। আজ মুসলমান সমাজে বেটিন তোরে ইজ্জত দেই না, অধিকাংশ ক্ষেত্রে কিছু আলিম হলেও দেই না, আমি পাইছি। এর লাগি ইজ্জতর মাতো বাদে আইয়ার ফইলা বেটিন তোরে আমরা তারার হক অগুনটা দেওয়া শিখি, আল্লাহর জাতর ইয়াকিন করি। রিজেকর জামিন আল্লাহ, রিজেকর জামিন জমিন নাই, জমিন কমি গেলে আল্লাহ খাওয়াইতে পারতা নাই, কারণ ই আল্লাহর উপরে ইমান আনছি না। যেটা মানুষের এক জয়ট জমিন নাই আল্লাহ তারে খাওয়াইতে নানি, যে তার আইতে ফুত্তার তাকের ফুত্তার জায়গা নাই তারে আল্লাহ খাওয়াইতে নানি। এর লাগে রিজেকর জামিন আল্লাহ, আল্লাহ মাখর দে খাওয়াইতে নানি, আন্দা সাফরে খাওয়াইতে নানি। আমরা লাগে ইটা আল্লাহ নজিরা দিছেন যে আল্লাহ যে আল্লাহ আন্দা সাফরে খাওয়াইতে পারতরা, মাখর দে তার জ্বালনিয়া খাওয়াইতে পারতরা, মাখরে কোনোদিন খেদাইয়া মাছি একটু ধরে না দেখ পাচাইয়া, হি তার আল্লাহর উপরে ইয়াকিন, আল্লাহ আমার রিজেকর জামিন, হি তার জালো বইয়া খালি জফের আল্লাহ 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 আল্লাহ।
যুবক হলে কইতে পারো মা হলে কোন দিন জিকির করলো শুনি না চাইয়া দেখিও কতদিন উবাইয়া চাইও তার জাহালো খানো কত বিল বাদে ও বলা নাচেনি যে সময় আল্লাহর জিকির করতে করতে তার জুস উঠে আপনারা 12 তসবিহ লাগো কুয়া 12 তসবিহ ইল্লাল্লাহ কইতে কইতে যে সময় জুস উঠে তখন জুড়ে কইনি ইল্লাল্লাহ 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 ইলা ওয়েনি মাখলে যখন জিকির করতে করতে তার জুস উঠে তখন কয় আল্লাহ 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 মাসি রেখে দাইয়া নিয়ে তার জালো হারাইয়া দিন ও মাহরতে যে আল্লাহ খাওয়াইতে পারতরা আমার বনির ফরাইজ দিলেইলে ই আল্লাহ আমার খাওয়াইতে পারবা না আর মায়া মহব্বতর সহিত যদি দেই বালা সিজিলে দেই বনিনতে কোনোদিন বাইয়াইন তোরে বেখাবত ফেলাইয়া নেই না কইবার অনুরোইতায় তুমি ওলা সিজিলে নেও ও ফরাইজ খানা দিই না দিলে আল্লাহ তাআলা কুরআন শরীফে কইছেন যারা ফরাইজ দেন না ইতা ফাসিকর দল উলাইকা হুমুল ফাসিকুন উলাইকা হুমুল কাফিরুন যেটাই ফরাইজ দেন না কইলা আল্লাহ কইছেন ইতা ফাসিকর দল যাওক না 7 বার হজ 14 বার উমরাত বাদর আয়াত কইতরা অতখান হুনার বাদেও জেগে ফরাইজ দে না ইগু কাফিরর দল মুসলমান কাফিরর দল বুঝা গেছে নি আল্লাহর দয় দিল মাথায় বনিন তোর ফুফুন তোর ফরাইজ আমরা দেই আল্লাহ ইজ্জত দিছেন বেটিন তোরে সারা কোরআন শরীফের মধ্যে সূরাতুর রিজাল বেটাইন তোর সূরা হইয়া এক সূরাও নাই কিন্তু বহুত লম্বা হাফিজ সাহেব কেমিনো আসেননি আপনি হাফিজ সাহেব সূরা নিসাত কত রুকু 20 রুকু না 16 রুকু 20 রুকু সূরা নিসা 20 রুকু লম্বা আল্লাহ এক সূরা দিছেন এই সূরার নাম আল্লাহ রাখছেন সূরাতুন নিসা বেটিন তোর সূরা বেটাইন তোর কোনো সূরা কোরআন শরীফে নাই আল্লাহ তাআলা সূরা মরিয়ম বেটির নাম কোরআন শরীফে লইছেন বুঝা যার নে কথা এর লাগি বেটিন তোরে আমরা ইজ্জত দেই ও শেষ কথা কইয়া আল্লাহর মর্জি আমার কথারে আটাইলেন আমরা গাঁও দেশ সরু বড় অধিকাংশর অভ্যাস আছে বেটিন তোরে আমরা সম্মান ইজ্জত দেই না কিছু বেশি জামাই হলে বড় অকবার সরু অকু নাতি অকল বালা করি শুনিও এর লাগি বদরপুরি হুজুরে কইসলা আমার কাছে সরকারি পাওয়ার থাকতো যদি এক সুগ্রারে বিয়া করতে দিলাম নয় 6 মাস বিয়ার ট্রেনিং দেওয়ার আগে বিয়া করলে বউর লোকে কিলা মাথা লাগে বউরে কিলা খানি দেওয়া লাগে খাফড় দেওয়া লাগে বউর বাড়ির থেকে কোনটা আনতে লাগে না জেজমাল আনতে লাগে না ও তার ট্রেনিং দিয়া এর বাদে হইলাম ওই বিয়া করতো আমি এখন হই 6 মাসের ট্রেনিং যে হইতো না 1 বছর ট্রেনিং দেওয়া লাগবে তো বেটিন তোরে অধিকাংশ ক্ষেত্রে দেখবা মাথাইতে সময় জামাই হলে মাথাইন কিলা আলো থাকি আইলা ওয়াজ থাকি আইলা বাজার থাকি আইলা হাই খানো এক গ্লাস পানি আন ই মাত আসেনি সমাজ যদি বউয়ে ফিরে যা কইন পানি লইছি তুই খানোরে হাই পানি নে আইয়া খুশ হইবা না বেজার হইবা বেজার তো হইব নানি আর মাইরও লাগতো পারে যাইর ভাইজুন টানা টানিও লাগতো পারে ইটা তো জুলুম করিয়া আমরা অভ্যাস আছে জালিম আমরা বেটিন তোর জুলুম করিয়া অভ্যাস আছে আমি তো আমার ছাত্রীন তোরে শিকাইয়া দিতাম আগে তোমরা বিয়া হইব রে শরম করতাম তোমরা বিয়া হইব যদি জামাইয়ে কোনোদিন হইয়া হারে যে হেই তুই অবাই আয় ফিরে যা কইস ও নেয় তুই খান অবাই আয় একদিন হইলে সাবুদ হয়ে যাব ইখান কিতার লাগি হইয়ার আমি যদি আমার বউর লোকে মাতাই হাই তুই নবাই আয় বউয়ে যদি হইন হেই তুই নবাই আয় আমার ফুয়া ফুড়ি নাতি নচা ইতাই ও অকনাই শিকিবা নানি আর আমি যদি আমার বউরে হই রহিমা আপনি খানো অবাই আকুয়া তাই যদি আমারে কইন জি জামাইরে নাম ধরে ডাকিবার কথা নাই তাই যদি কইন জি আপনি কেন আমি আইয়ার সরুতাই শুনবা না নিয়ক নাই আমার আব্বাই আমার আম্মায় একজনে আরেকজনকে জি করি মাতাইন আমার আম্মায় আব্বারে দেখলে কইন আসসালামু আলাইকুম আমার আব্বাই আমার দাদিজিরে দেখলে কইন আসসালামু আলাইকুম মাত বুঝা যার নেই আমার আব্বাই আমার আম্মারে দেখলে কইন আসসালামু আলাইকুম ওগুলান যদি ও ওটা হরুতায় অতৎ পড়ো থাকতেও নি শুনিয়া দেখিয়া উঠইন আপনারা ইনসাফ করে ইটাই ওটা শিকিবা না আমরাও তো ইতারে বিগড়াইয়ার ইতার মুখ বিগড়াইয়ার এর লাগি আমি আরজ করিয়ার
অতদিন গেছে কি অতটা বদলিতা যদি ফারইন না কমপক্ষে তুই টাইম গরু বসির মা তখন এটা ছাড়াইয়া আপনি আবার এক পর্যন্ত নাই তুমিও বায়াও অন্তত ওখানটা ভদ্র ভাষাত আমরা আই আমরা হরুতা গুণ বালা বানাই হরুতা গুণ তোরে না ফরমান বানাই না জানি আমার দুষ্ট বল আমরা নিজের মা বাপরে দয়া করি বাড়ির শান্তি নাই শান্তি কিলে আইতো ও শান্তির দোয়াই কইও শেষ করি আমরা মা বাপরে আমরা অত্যন্ত বেশি তাজিম করি জানি নিজের ফির অকলত থেকে শেখ থেকে তাজিম বেশি মা বাপরে করি জানি আমরা দেশ তো উল্টা হাইলাকান্দি ট্রেনের ইঞ্জিন আগে উল্টা আইতো না জি উল্টা ইঞ্জিন আইতো এখন তো তা হয়ে গেছে আমরা তা হইতাম না নিবা হাইলাকান্দিত পয়লা যেদিন ট্রেন আইসলো নালে নালে এটা আমরা হঠাৎ থাকতে শুনছি ডং তামসা করতাম দুইজন রোয়া তাইতে উবাইয়া বিড়ি খাইতা কিতা হাইরে দেখি বিড়ি খাইয়া খাইয়া দোষ সিঁড়ির দুজনে বিড়ি খাইতরা ট্রেন ওখানে নালে নালে যাওয়ার বাদে একজন আর একজনকে কইলা যাওকে তকদির বড় বালা নালে নালে গেছে কি যদি ফাতারে যাইতো আস্তা গাও ফিসি লইল এখন তো ফাতারে ইঞ্জিনও তো থা হয়ে গেছে আমরার ইঞ্জিন থাও হোক না আমরা বঠিন তোর লগর বউয়াইন তোর লগর মা থানাইন তাও ইঞ্জিনে মাতি তুই বাদ দে ফইলা তুমি ফারই এর বাদে আপনি ফারিতে যাই আর মরা মরি গেলে ফুয়া ফুড়িরে শিকাই ফুয়া ফুড়িরে বিয়া দিয়া বউর লোকে বাবা আপনি করি মাতো বউয়ে ফুয়ারে সালাম দেও মাত বুঝা জাননি জামাইয়ে ফুয়ায় বউরে সালাম দেও আগে ঘরকে দিতা সুন্নত শেষে কইনি এখানে কইলে তো কইবা মাগুয়ে বাড়ু বানাই লিতে আইস মাগুয়ে বাড়িবে না নবীর বাড়ুয়া নবীর আশেখ বানাইয়া তুইয়া যাইতাম ইনশাআল্লাহ আমিও বনতাম আপনারাও বনতাম এখন মা বাপরে দয়া করি শোনার সান দখল মা বাপ কত বড় নিয়ামত আল্লাহর নবী বাদে যদি খেউরের তাজিম করার হয় সকল ফইলাম নিজের মা এর বাদে নবীজিরে জিজ্ঞাসেন এর বাদে খারে তোমার মা এর বাদে খারে তোমার মা এর বাদে খারে তোমার বাপ তিনবার মা একবার বাপ বুঝা গেছে নি আমরা তো ফির সবর বাড়িত এগারে বারিক চাউল দি ফুলাও বানাইয়া মুরুখ বুনা করিয়া হজরতর বাড়িত নামও হইন নাই খাই হজরত আমি খাইলে কইলাম এক সুগ্রারে বাবা কোন হজরত আব্দুল জলিল সাহেব না তৈবুর রহমান সাহেব না ইসুফ আলী সাহেব বহু তালাক হইতো না ইমান যাইতো নাই ওটা কিছু ক্ষমাও কিছু সিধা সুন্দর মা ঠিকো জিন্দাবাদ ওটা ক্ষমাও ওটা বাদ দেও ফাইজলামি ওটা কিছু ক্ষমাও তো সাহেবর নাম হওয়ার নাই কোন হজরত চিনতাম তো হজরতের বাড়িত ইটা লইয়া মশা লইয়া টিফিন লইয়া যাইন কি না কিছু আমি গোল্লা একগুলিয়ে ফোর দেওয়াত আছি কোনোদিন পাইলেও ডাক দিমু জিগার করমু এগুলিয়ে খানো যাইতা বলে হজরতর বাড়িত বলে কিতা এগুত বলে আমার হজরতে ওটা খালি জিরার চাউলর ফুলাও আর লোকেল মুরগর বুনা মাংস বড় পছন্দ করেন দাম পছন্দ করেন ওটা লইয়া যাই আর বলে যাও যাইবা থোড়া দম লইয়া শুনি যাও গত 2-3 মাসের ভিতরে আপনার মুরব্বী মা বাপরে একাদ দিন ইলা ফুলাও আর মাংস বুনা বানাইয়া সামনে দিয়া কইসলাইনি আমার সোনার মা আমার সোনার বাপ সরু তাতে গুমুত খাড়িছ না খাইয়া মুখ মাছ দিছ বা মাংস দিছ আজ আমার সামনে আমার মা আমার বাপ এরুতা খাও কইসলাইনি 3 বছর মাসের মাঝে জি না এটা অতটা লাগে না বুড়া বেটি ও জ্বালাটাই খুলেই যায় ও লই মুখ গল্লা দি ঠেঙ্গে দি পারলানি হি ফির বাদে বড় ফির তোমার বাড়ির এখানে আপনারা মানবানি বহলমি অক্কু আলু বাঙ্গা লক্কু নমাজ ফড়কু ছায় না ফড়কু তোমার বড় ফির তোমার মা আর তোমার বাপ এখানে আপনারা মানবানি মার বাপ বড় ফির আমার হেরে হেরে কোনোখানো নেন করো ইয়ান দেওয়ার লাগি আমি গিয়া আনলেও জিজ্ঞার করি আপনার মা বাপ আসেননি সে হইলা আসইন সে হইলা মা বাপ নাই মা আসইন বয়স কত 60 উঠে মুরব্বী হয়ে গেছেন সান্দন আতাউর রহমান বড় ফির নাই তোমার বড় ফির ও তোমার মা আর তোমার বাপ ও মারে দি বাপরে দি ফইলা বিসমিল্লাহ ইয়ানগু দেওয়াও আমি সামনে বাদে রইমু আমি বাদে দিমু তোমার মা বাপে যে দোয়া করবা মুখ দিয়ে করা লাগতো নাই দিল থেকে কইবা নানি আল্লাহ আমার গড় ফুয়ার গড় খানো ফুড়ির গড় খানো তুমি বরকত দেও ই দোয়া দিল থেকে আইবনি
আর আমার লাগান ফিরে করলে তো মুখ থেকে আইব, দিল থেকে কতখান আল্লাহ জানেন। আর কোনো ফির হইলে তো মনে মনে থাকো আল্লাহ দুয়ার বাজে কত দে কত না, কত দে কত না, কিতাব আছে ভাই, নিশ্চয় নিয়ে কথা। এর লাগি মা বাপরে ফির মানি ভুল হইব নি আমার কথা। আর সবাল হল দয়া করে মা বাপরে বুড়া বেটা বুড়া বেটি খোয়া, খেট খেট করতে খোয়া, এরুতা ছাড়াই আল্লাহ না ফরমান, আল্লাহর না ফরমানি, আল্লাহ নারাজ, নবী নারাজ। মা বাবা ওলা তাকুল লাহুমা উফ, মা বাবার কোনো কথা উফ হইতে পারতায় নাই। এর লাগি মা বাবারে সম্মান তাজিম করি, খেদমত করি, যতক্ষণ করা লাগে করি। বউজান ফুয়ার বউয়াইন চান দখল শুনবাই, যদি মনে করো বিয়ার বাদে ইলে একদিন খানো মুসলা শুনছি হর হরিরে খাওয়ানি ওয়াজিব নাই, সকল মুসলা টুকাইও না, আর সকল সাহেব ইলা ফতোয়া দিও না। ওয়াজিব নাই এক কথা, মানবতা আর এক কথা। ও মা বাপ না হইলে তোমার জামাই দন খাম থাকি আইসলা, এলকু যে বিয়া করি আইয়া গো মা জামাই রে আইয়া করে হেবারে তুমি আর আমি, তোমার আমার মাঝেও চলবো, আর কেউ জানি না ইলা আসেন নি কিছু করিবার। বিয়া করার বাদে তুই আর মুই আর বুড়া বেটি তারার তারার মারাইয়া খাকুয়া। ইয়াদ রাখো ফুয়ার বউ আমার ফুড়ি, আমার নাতিন, আল্লাহ নারাজ হইবারে শোনার শান দখল। তোমার মা বাপ বাড়ির তুই আইসো, অন মা বাপ পাইছো, এই হৌর হরিরে মা বাপর লাগান ইজ্জত করো, সম্মান করো, খেদমত করো। তুমি যে সময় বুড়া হইবাই তোমার আওলা দেওয়ালা করবা। আমার কাছে কয়েকদিন আগে এক বেটি মানুষ আইলা বিশাল লইয়া, তান ফুয়ায় তানে এখানে চায় না, ফুয়ার বউয়ে চায় না, বাড়ির থাকেন না, তারা ভাড়া দিয়ে গেছেন গিয়া। আমি জিগার করলাম, কিছু জানি জিগার করলাম, আপনার হৌর হরিরে আপনি চাইছিলানি যে আমরা ওটা অসুবিধা কিলা হইতা আমরা হরিয়া আইসলাম বলে হৌ যে খামাই করি থইছিলেন দেখ নাই অনলাইন এখন তো বিরোধ খেত করছো, এখন কোনো কিতা হইলাম খালি দিরা, এখন খালি দিরা পাইবাইনি, ও বিরোধ খেত করি থইছ বিরোধ পাই। তোমার হৌর হরিরে চাইছো না, তোমার হুয়ায় তোমারে কিলা চাইতো, ঠিক কিনা? লাগি আমার দিল থেকে হইয়ার মা বাবা হলোর কদর করো, মা বাবা হলোর ইজ্জত করো, ওটা ফুন্না কথা ফিরিয়া আও, গাঁৱত শান্তি আইব। আর পরিবারও মা বাপ ভাই বোন সকল একে অপর দিয়ে আসসালামু আলাইকুম দেই কইলা, মা বাপ থেকে শুরু করো। এখন ফুয়া ফুড়িরে হরু থাকতে শিখাইছি না, অভ্যাস করাইছি না। আপনার আমার বয়স হয়ে গেছে, ফুয়া ফুড়ি বিয়া দিলাইছি, এখন বাড়িতে গিয়া কইলাম আইল হুজুরে ওয়াজও হয়েছেন দেবা, মা বাপরে সালাম দিতায় অভ্যাস কইয়া হারলে বদলানি বড় জবর কঠিন। এখন আর খাইলে আপনারা দেখলে অতদিন দিছে না, ফুয়ার সরম করে দিত নাই, ফুয়ার বউয়ে দিত নাই সরম। আপনার আমার খাম কিতা, এখন আপনি আমি ওয়াজ শুনছি, আমার ফুয়ারে দেখলে কইতাম আসসালামু আলাইকুম, ফুয়ার বউ বিলে দোয়া আল্লাহ রিতা কিতা, ফুয়ার বউরে আমি সালাম দিতাম, রেজিও শিখাইতাম, ফুয়ার বউরে কইতাম দেখলে আসসালামু আলাইকুম। 3 দিন 4 দিন সালাম দেওয়ার বাদে ফুয়ার বউয়ে কইবা হৌরে হরি লোক লই লইছেন যে বাবাই খর শাড়িতরা না, তেলগু নিজে দেওয়া লাগবো দেই, ওই বনি অভ্যাস আল্লাহ এটা করি। জামাই বউর মশলা হইল, বউয়েও জামাইরে দিতা আর জামাইয়ে বউরে দিতা, সুন্নত খরগে আগে দিতা। হুজুর হল আসইনি, মৌলানা হল কিছু আসইনি ন, পালা করে খেয়াল দিবা। সুন্নত হইল জামাইয়ে বউরে আগে হইয়া সালাম দিতা, কিতার লাগি কইয়ার ও কথা শেষ হইতো। নবীজির 3 বিবি, হযরত আয়েশা সিদ্দিকা, হযরত হাফসা, হযরত উম্মে সালমা। হাফসা হইলে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ফুড়ি, আয়েশা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ফুড়ি, উম্মে সালমা আর একজন। 3 জনে কইতরা, কথাটা খুব মনোযোগ দি শুনবা। 3 জনে কইতরা আমরা এমন এক স্বামী, এমন এক জামাই আল্লাহর রসুল পাইলাম, বিয়ার তাকি লইয়া আইজ পর্যন্ত জীবনে একটা দিন একটা বার আগে হইয়া জামাইরে সালাম দিতাম পারছি না। আল্লাহর নবী মসজিদ থেকে আঁকু, বাজার থেকে আঁকু, যুদ্ধক্ষেত্র থেকে আঁকু, যখনও আমরা 7 বিবি থেকে যারে আগে দেখুন, আমরা আস কইবার আগে তাইন কইলেন আসসালামু আলাইকুম, বুঝা গেছে নি? এখন নবী জামাই না নি,
ইনো জামাইয়ে আগে সালাম দিলা না বউয়ে দিলা? জামাইয়ে। তো নবীজে যে কাম করে নকটাও সুন্নত নানি। তো এখন আমরা জামাই হলে বউরে আগে সালাম দেওয়া সুন্নত, বেআমলি করিয়ান না। আমার বউ যায় এই আমার ছাত্রীও সকলতে তো সালাম আমি পাইতাম, কিন্তু বাগে বেড়ে না সালাম আমার আগে দিতা। কোনো সময় একটা জিতি যায়, এটা আমরা একটা প্রতিযোগিতা চলে। আর জান জিতি মু 100 টাকা সদকা, উল্টা জান জিতি মু 100 টাকা সদকা। তো ওলা অনলাইনটা অভ্যাস করার চেষ্টা করমনি। আর শেষ কথা কইলাই, শেষ কথা হইল শুনছই কঠিন, বড় জবর কঠিন, অভ্যাস নাই তো। একদিন আমি এক ওয়াজও কইলাম 2 মিনিটে শেষ হয়ে যাব। ওলা মুসলাহগো কইলাম, আমার ডাইনদারে এক মৌলানা বাদ, টাইটেল ফার্স্ট ক্লাস পাস, MA ফার্স্ট ক্লাস পাস, এক মাদ্রাসার প্রিন্সিপাল হইয়া রিটায়ার্ড অবসর নিশ্চয়। আমি নাতি সম্পর্ক ওয়াজ শেষ খাওয়াত কে বইছি, আমারে কইলা নানাজি যেটা কইছো নাই যেটা তো আমার বাড়ি তো আমলও নাই, এখানে এটা আমল করো নানি, এটা হদিস পড়িছ নানি? পড়িছি, এটা খেয়ালও করছি না। আপনি যেলা খেয়াল করেন খুঁটিনাটি জিনিস, আমরা তো উভরে উভরে পড়েছি, খেয়াল করছি না। বলে এখন কিতা হলা রইতো না বদলিত? বলে জি না, আইজ থেকে বদলি যাইতো। আমি বললাম ডং নাই রে সোনার চাঁদ, বদলিতে সময় লাগবে। বলে জি না, আইজ থেকে বদলাই লিতাম। বলে আচ্ছা যাও। আরো 10-12 দিন বাদে আরো ওয়াজও পাইলাম, ওলা খাওয়াত বইয়া আনলে। তাইন কইলা হুজুর আপনার নানাজি 15-20 কিলোমিটার দূরই আপনার ওয়াজ শুনলে যাই, ওটা আমার সরুসা জিনিস পালা লাগে। এদিন থেকে এলাম কিতা হয়েছে, বদলিছে নি? বললে বদলিছে ওইলে খালি আপনার ঠাই হয়েছে না, আমি জোড়া লাগানি লাগছে। বলে কিতা? বলে হদিন আপনার ওয়াজ শুনিয়া যাইতে নিয়ত করে গেছি, বলে আমি উঠানো গেলেও গোলাকে দিলে বাড়িত খেয়েও নাই, বউ আর এক ফুড়ি বার হইন, নিয়ত করে গেছি উঠানো গিয়া গোলাকে দিমু 10 জন বারইবা। আর একটু কঠিন খাম কিতা কইমু আসসালামু আলাইকুম। ওলা গোলাকে দিছি 10 জন বারইছইন, আর যেমনে আস হয়েছে আমার উঠছে আমি উঠছি উঠানো ভাই। আর হেন তারিখ থেকে কইন আজ কিতা মশলা শুরু হইল। আমি কইলাম কইসলাম যে কঠিন, এটা অত সহজ নাই। মুখর খাসলত অভ্যাস বদলানি বহুত কঠিন। তো আমি কইলাম বাদে কিলা বদলিল? কইলা বাদর দিন থেকে নিয়ত করছি, উঠানো গিয়াও হইলা চোখ মুজিলিব, 2 চোখ মুজা গলাকে দিব, চোলা বুধ পাইতেও কইব আসসালামু আলাইকুম। ওলা চোখ মুজি মুজি 4-5 দিন দিয়া এখন অভ্যাস হয়ে গেছে আল্লাহ দিলে। এখন 10 জনের মাঝে প্রতিযোগিতা চলে। আলহামদুলিল্লাহ আমার নাতিনটা জিততে দিও না, আপনি জিতো থাকিও। আলহামদুলিল্লাহ মাত বুঝা গেছে নি? আমরা এরুটা বাড়ির যদি সালাম খালি ফার করতাম পারি, বাড়ির শান্তি আইব, রহমত আইব, বরকত আইব। পরীক্ষা করি দেখবা। আর নবীজে ফরমাইছেন আমার এক সুন্নত যদি বাড়িত চালু করো, আমার লগে কিয়ামতর দিন আমার লগে বেহেশত রইবাই, বেহেশত যাইব। আর মসজিদের চান্দা করি দিছেন তাই, আমি খালি এখন কইব দিল খুশ করি হামেশা দেওয়াত রইবা। আমার দুধপুরের গাঁৱত মসজিদ ওলা বানাইছে, হামসায়ার ভাড়া থেকে 1 টাকা চান্দা লইছি না। 78 ইংরেজি থেকে শুরু করছি, এখন পর্যন্ত প্রায় 1.5 কোটি টাকা খরচ হইয়া হারছে। গাঁৱর বারে এক করেছি না, সরুসা চান্দা জবর করছি না। আর খালি কইসলাম এক কথা, ইয়াদ রাখিও মসজিদর সেবা করিও, মসজিদও চাউল দিও, সুপারি দিও, ডিম দিও, মুরুগ দিও, উড়ি দিও, খদু দিও, টেকা দিও, আল্লাহ গাঁৱরে মায়া করবা। আর সেক্রেটারি ওই সময় যাই না আসলে এনে কইসলাম আমরা মহল্লা বহুত বড় আসলো, 170 পরিবার, এখন 5 মহল্লা হয়েছে। কত কইসলাম গাঁৱত কত পরিবার? বলে 170 পরিবার। বলে চাকরিয়ান কজন আছে নাস্তা গাঁৱর মাঝে? কইসলা 8 জন। মসজিদ যখন আল্লাহ ফুরাইয়া নামাজ পড়াইতরা, কোনো সময় গাঁৱত তোলা, কোনো সময় ইটা বের করা বাসনে লাগে। এক ঈদও বেড়া লাগলো, ইমামর করে নামাজ পড়তা না, আমারে কইলা, আমি গিয়া পড়ানি লাগলো। যাওয়ার আগে কইলাম চাকরিয়ান কতজন লিস্ট করিও আইজ আমারে শুনাইতে। 175 জনের নাম পড়ার বাদে আরো বেটাইনতে উঠিয়া কইন আমার হুয়ার নাম রয়েছে, আমার হুয়ার নাম রয়েছে। আমি খালি ও কথা কইলাম, ই সারা বরকত সেও বুধ পাইছ না। আজ ই দুধপুর গাঁৱত হি সময় 8-10 খান টিনর ঘর আসলো 170 ঘরের মাঝে। আজ ই দুধপুর গাঁৱর সুবলাইন্তর টাউনত 4 তলা 5 তলা বিল্ডিং কতখান, গৌহাটির বিল্ডিং। এই গাঁৱত শিক্ষিত আসলো না 7 জন ডাক্তার এই গাঁৱত, একজন সবাই নাম জানবা ইফতেখার আলম,
ব্রেইনর ডাক্তার ও আমার গাঁও আমি কইসলাম আল্লাহ রহমত ডালি দিবা এখন হদিন কইলাম ঈদগাত আল্লাহ রহমত ডালিছইন আরো ডালিবা আরো খেদমত করো আল্লাহ করিয়া যাইতরা এখন গাঁও 300 সময়টা নাই সরকারি চাকরিয়ান কোটিপতি কতজন হইয়া আসছেন লাখপতি তো গুনিয়া উড়াই দিত নাই আল্লাহ তাআলা ও গাত আমি ই গাঁত এমএলএ হওয়ার কথা নাই আল্লাহ ও গাঁত 2বার এমএলএ বানাইলা আরো বহুতটা আল্লাহ এই গাঁত দিছেন আমি সকলরে কই একিন রাখো খালি মসজিদের খেদমতর লাগি আমি বেটিনতে যারা আওয়াজ উঠায় খালি নিয়ত করিলি হরুসা চান্দা হইম প্রত্যেক ফিরা আসে ডিম পাড়িলে ই বাদ থেকে একটা ডিম মসজিদ মুরকে বাচ্চাইন বার করলে একটা বাচ্চা ডেমাওয়ার বাদে মসজিদ সদু ধরলে যারে ফৈলাকুর সদু মসজিদ উড়ি ধরলে ফৈলাকুর এক তরকারি মসজিদ সফল ধরলে ফৈলাকুর এক গু মসজিদ সুফারি এক গাছ মসজিদ ওলা সকলতা আল্লাহ ইনশাল্লাহ চেষ্টা করবনি আল্লাহ তান গর ফুরাইবা আল্লাহর ইয়াকিন রাখি ও আমার কথাগুলা বোঝা গেছে ইনশাল্লাহ আমল করতাম চেষ্টা করবনি وآخر دعوانا أن الحمد لله رب العالمين وصلى الله على النبي الكريم وآله وصحبه أجمعين اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم يا أرحم الراحمين আল্লাহ জীবনের সমস্ত গুনাহখাতা থেকে তওবা করলাম তুমি আমরা সবর হরু বড় আল্লাহ আমরা হরু বড় আমরা মাই বাপ আমরা দাদা দাদি নানা নানি ভাই বোন তারা জামাই বউ আল্লাহ আমরার আওলাদ তারা সন্তান সন্ততি আমরা ভাই বোনের আওলাদ সন্তান সন্ততি আল্লাহ আমরা সমস্ত আত্মীয় স্বজন আল্লাহ নবীজির সমস্ত উম্মত জিন্দা মুর্দা সকলরে মাফ করে দিয়া আল্লাহ যারা মুর্দা গান তারা কবরে জান্নাতে ফেরদৌস বানাই দাও আর দুনিয়ার যারা আমরা আছি আমরা এই দুনিয়ার জিন্দগি আখিরাতের জিন্দগি সুখী শান্তি বরকতর জিন্দগি তুমি বানাইয়া দাও ইয়া আল্লাহ তোমার বন্দাগুলোর যার যত নিয়ত লইয়া হাত তুলছেন তুমি পুরা করে দেও অভাবী হলোর অভাব দূর করে দেও আল্লাহ খরচদার হলোর খরচ আদায় করাই দেও যত মানুষের সদকা খয়রাত নিয়ত করছেন আদায় করার তৌফিক দেও আর এতে 170 গুণ নাই আরো বেশি 700 গুণ আরো তুমি চাইলে বেশি দিতে পারো বলো তারা দৌলত হায়াত যারা দিতা পারছেন না তারা দেওয়ার লায়ক বানাই দেও আল্লাহ দিতা পারছেন না লায়ক বানাই দেও তারা দৌলত হায়াত বাড়ি ঘরের মাঝে খামাইয়ের মাঝে চাকরির মাঝে দোকানদারির মাঝে সব কিছুর মাঝে রহমত আর বরকত দিয়ে পরিপূর্ণ করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহ এই মসজিদের সম্পর্ক মদিনায় তৈয়বার লগে লাগাই দাও তোমার আল্লাহ তোমার বাইতুল্লাহ শরীফের লগে লাগাই দাও আর যত বন্দা হলে এখানোর খেদমত করতরা আল্লাহ তারা দিন দুনিয়ারে আল্লাহ তুমি তারা চিন্তাও করতে পারেন না যে আল্লাহ তরক্কি উন্নতি দাও আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ